আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম, বেশ কিছুদিন গ্যাপের পর। সো আজকে নিয়ে আসছি গতানুগতিক একটা বিষয় থেকে আমরা অনেকগুলো বিষয় শেখার জন্য। তো আমরা যখন বলি আমার ইচ্ছা করছে, আমার পছন্দ হচ্ছে, আমি এটাতে আগ্রহী, তখন আমরা বেসিক্যালি ইউজ করি আই লাইক, আই ওয়ান্ট অ্যান্ড আই এম ইন্টারেস্টেড। বাট এগুলোর পরিবর্তে আমরা আজকে থেকে আই ফ্যান্সি ইউজ করবো। আই ফ্যান্সি, বিকজ আই ফ্যান্সি মিন্স আমার পছন্দ হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে, আমার এটা মনে ইচ্ছা চাচ্ছে, আমি এটাতে আগ্রহী। ওকে, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশে খুবই কমন একটা বিষয়। সো আমার এক কাপ কফি খেতে ইচ্ছা করছে, আই ফ্যান্সি আ কাপ অফ কফি। আমার আজ রাতে সিনেমা দেখতে ইচ্ছা করছে, সো আই ফ্যান্সি ওয়াচিং আ মুভি টু নাইট। সে নীল পোশাকটি পছন্দ করে, সে ফ্যান্সিজ দ্যাট ব্লু ড্রেস। আমাদের সাথে বাইরে যেতে ইচ্ছা করছে, ডু ইউ ফ্যান্সি গোয়িং আউট উইথ আস। এই ধরনের বাক্যগুলো যখন আমরা তৈরি করি তখন আমাদের একটু স্ট্রাকচারের সমস্যা হয়ে থাকে, বাট এটা কিছুই না। আই ফ্যান্সি মিন্স আমার ইচ্ছা করছে, এরপর ভার্ব বসালে ভার্বের সাথে আইএনজি করতে হবে। অ্যান্ড যদি আমরা সাবজেক্ট ইউজ করি তাহলে সাবজেক্টের পরে বাকি যেটা ইউজ করি ফ্যান্সিস, যদি সাবজেক্ট ইউজ করে থাকি তাহলে তারপরে যদি আমার ইচ্ছা করছিল তাহলে পাস্ট ইউজ করব, যদি প্রেজেন্টে করে ইচ্ছা করছে তাহলে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই তার সাথে এস বাই ইয়েস করবো। যেমন আমি এখানে করেছি একটা, যে সে নীল পোশাকটি পছন্দ করে, শি ফ্যান্সিস দ্যাট ব্লু ড্রেস। সো আশা করি এভাবে বাক্যগুলো তৈরি করা যাবে আই ফ্যান্সি দিয়ে, এবং এরপরে আমি আই উইশ দিয়ে ব্যাখ্যা করব। সো আই উইশ মানে আমরা জানি যে আনরিয়েল একটা বিষয়, যেটা হচ্ছে অবাস্তব, আমরা কল্পনা করতে পারি বা এটা বাস্তবে করতে পারি না। এবং আই উইশ হলে আমরা বেসিক্যালি পাস্ট টেন্স ইউজ করে থাকি। সো এখানে বেশ কিছু এক্সাম্পল নিয়ে আসছি। আই উইশ আই ওয়াজ টলার। আমি যদি আরও লম্বা হতাম। আসলে একজন যদি গতানুগতিকভাবে তার স্ট্রাকচারটা হয়ে যায় তারপরে কি সে আর লম্বা হতে পারে না। আই উইশ আই হ্যাড মোর মানি। আমার যদি আরও টাকা থাকতো, মানে তার এখন টাকাটা নাই, তাও সে এটা বলছে যে যদি এটা আমার থাকতো। আই উইশ আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আমি যদি সাবলীলভাবে ইংলিশ বলতে পারতাম। ঠিক আছে, সে ইংরেজি বলতে পারে না এখন, তাই বলছে যে যদি সে ইংরেজিটা ফ্লুয়েন্টলি বলতে পারতাম। আই উইশ ইউ অল দ্য বেস্ট। সে সবাইকে শুভকামনা জানাচ্ছে, যে তোমাদের জন্য শুভকামনা রইল। এখন আমরা ডিফারেন্স দেখি। সো আই ফ্যান্সি অ্যান্ড আই উইশ। আই ফ্যান্সি মিন্স লাইকিং অ্যান্ড ওয়ান্টিং সামথিং, যে কোনো কিছু পছন্দ করা এবং কোনো কিছু চাওয়া। অ্যান্ড আই উইশ মানে আনরিয়েল অ্যান্ড ডিজায়ার থিঙ্ক। ওকে, সো আই ফ্যান্সি সাম আইসক্রিম, মানে আমার এখন কিছু আইসক্রিম খেতে ইচ্ছা করছে বা কিছু আইসক্রিম নিতে ইচ্ছা করছে। অ্যান্ড আই উইশ আই হ্যাড আইসক্রিম নাও। যদি আমার এখন এটা আইসক্রিম থাকতো। এই যে ডিফারেন্সটা, আই ফ্যান্সি মিন্স আমার পছন্দ হচ্ছে, আমার মনে হচ্ছে, আমার ইচ্ছা করছে, সো আই ফ্যান্সি। অ্যান্ড যদি আমার থাকতো, বা আমি যদি এটা পেতাম, আমি যদি এটা খেতাম, এমন যদি হতো, তখন আমরা আই উইশ ইউজ করবো এবং অবশ্যই পরেরটা পাস্ট টেন্স ইউজ করবো। ক্লিয়ার? আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না, বোঝা গেছে। এবং এই যে আজকে থেকে আমরা আমার পছন্দ হচ্ছে, আমার ইচ্ছা করছে, লাইক ওয়ান্ট এগুলো বাদ দিয়ে আই ফ্যান্সি দিয়ে ইউজ করবো।